ঘরে আসতেই কবুতরের একটা সুন্দর দৃশ্য দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নতুন জোড়াটা ইনশাল্লাহ জোড়া নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে তাদের থেকে ডিম দেখার অপেক্ষা। আমি কিন্তু এখনো ঘরে ঢুকি নাই। ঘরে ঢুকার আগে হচ্ছে এরকম একটা পরিবেশ দেখলাম। তো দেখা যাক ওরা হচ্ছে কবে ডিম বাচ্চা দেয় আমার ঘরে। তো এখনো কিন্তু ওরা হচ্ছে জোড়া নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে, এই যে পিছনে ওরা কিন্তু এখনো জোড়া নিচ্ছে। তো দেখা যাক ওরা হচ্ছে কবে ডিম দেয়। নতুন, একদম নতুন জোড়া। আর হচ্ছে মাদিটাও একদম নিউ অ্যাডাল্ট, আমার ঘরেরই বাচ্চা। তো ওর থেকে ডিম পেলে আমি অবশ্যই অনেক খুশি হবো, বাচ্চা পেলে আরো অনেক বেশি খুশি হবো। তো দেখা যাক, কবুতরের ঘরে আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। আপডেট দেওয়ার মতো এখানে শুধু আছে হচ্ছে আমাদের গিরিবাজ কবুতর। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর একটা জোড়া, কত সুন্দর একটা পরিবার তাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটাই একই রকম রাখতেছে, তবে যে বাচ্চা দুইটার কালার কিন্তু একই রকম আসছে, খুবই সুন্দর। আর এইখানে দেখেন বাচ্চা, মিলি রেসারের বাচ্চাটা নিজে নিজে একা একা খাওয়ার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, ও কিন্তু খুব শীঘ্রই হচ্ছে নিজে নিজে খাওয়া শিখে যাবে। এখনই অলরেডি পারতেছে, যদিও এখনো হচ্ছে ওর বাপ মা খাওয়ায়। তবে আশা করি খুব শীঘ্রই হচ্ছে ও নিজে নিজে খাবার খাওয়া শিখে যাবে, যেহেতু এখনই হচ্ছে অনেকটা চেষ্টা করতেছে। আর এখানে আপডেট দেওয়ার মতো আমাদের ঘরে এই মুহূর্তে ডিম, কোন কোন কবুতর হচ্ছে ডিম নিয়ে বসে আছে সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমাদের যে দোবাজ কবুতরটা আছে, সেই দোবাজ কবুতরটা ডিমে বসে আছে। মাশাআল্লাহ, 2টা ডিম পারছে। আর ওর অবশ্য কিছুটা টাইম লাগছে ডিমগুলো দিতে, প্রায় অনেকদিন গ্যাপ গেছে ওর ডিম পারতে। তারপরও মাশাআল্লাহ হচ্ছে অনেকদিন পরে তাও ডিম পারছে। আমি আসলে ওকে নিয়ে চিন্তিত ছিলাম কিছুটা, যে আসলে ও কি ডিম পারবে কিনা। হ্যাঁ, অবশেষে মাশাআল্লাহ আপনারা দেখতে পারলেন যে হচ্ছে ও ডিমে বসে আছে। খুবই সুন্দর লাগলো, ভালো লাগলো ডিমগুলো দেখে। এবং এখানে কিন্তু আরো এক জোড়া আছে, যেটা হচ্ছে রেসার জাতের কবুতর। এই যে দেখতে পাচ্ছেন এখানে রেসার জাতের কবুতর কিন্তু 2টা ডিম দিছে, এবং 2টা ডিমে কিন্তু ওদের ব্লাড চলে আসছে। 2টা ডিমে কিন্তু ব্লাড আসছে, কোনো চিন্তার কারণ নেই। 2টা ডিমে যেহেতু ব্লাড আসছে, অবশ্যই বাচ্চা 2টা ফুটবে, এবং বাচ্চা 2টা ফুটার অপেক্ষায় রইলাম। এছাড়া ঘরের ভিতরে কিন্তু কবুতর খুবই কম এখন, কারণ হচ্ছে কবুতরগুলো হচ্ছে সব বাহিরে উড়াউড়ি করতেছে। যেহেতু আমি ছেড়ে কবুতর পালন করি, যার কারণে হচ্ছে সবগুলো কবুতর এই মুহূর্তে বাহিরে আছে। আর কবুতর বাহিরের দৃশ্যটা হচ্ছে আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে আমার ঘরের পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এই গাছটা, 2টা গাছ এখানে বসার কারণে। আমার কবুতরগুলো কিন্তু এখানে মাত্র অল্প কয়েকটা কবুতর দেখতে পাচ্ছেন। আর কবুতর কিছু এখানে ওই যে উপরে ডাকাডাকি করতেছে, এবং এখানে আছে কিছু, এবং কিছু উঠতেছে ওরা, যেহেতু আকাশটা অনেক মেঘলা দেখতে পাচ্ছেন। হচ্ছে এই ওয়েদারে তারা উঠতে অনেকটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং ওই দিকে হচ্ছে 2টা কবুতর বসে আছে। মানে কবুতরগুলো মূলত চারপাশটা হচ্ছে ছড়াই ছিটাই আছে। আর এছাড়া এতক্ষণ ওরা খাবার খাইছে, যার কারণে হচ্ছে এখন আর খাবার খেতে ইচ্ছুক না। আজকে কিন্তু মাসের প্রায় অনেকদিন হয়ে যাচ্ছে। সো এই মাসে কিন্তু এখনো ছোট বাচ্চা পাই নেই। ছোট বাচ্চা এক জোড়া আছে, হ্যাঁ আরেক জোড়া আছে, যেটা গিরিবাজ কবুতর, ওইটা আছে দেখানো হয়নি, এটাও দেখাচ্ছি। এছাড়া আমি টোটাল এখানে এই মুহূর্তে আছে 4 জোড়া বাচ্চা আছে ঘরে, এবং 2 জোড়া ডিম আছে দেখাইলাম। আর হচ্ছে 1 জোড়া ছোট বাচ্চা আছে। এবং নতুন করে হচ্ছে ডিম পাড়ার জন্য যে পরিকল্পনা দেখলাম, ওইটা হচ্ছে প্রথমেই যেটা ঘরে ঢোকার সময় দেখলাম, সেটাই হচ্ছে নতুনভাবে ডিম পারবে। এবং আর বাকিগুলার এখনো ওইরকম পরিস্থিতি দেখতেছি না। আর 2টা তো ডিমে বসা আছে, বাকিগুলো হচ্ছে প্রচুর ডাকাডাকি করে, কিন্তু হচ্ছে এখনো ডিম পারে নাই। এই যে বাহিরে হচ্ছে একটার পিছনে দৌড়াইতেছে, যাক দেখা যাক। এই যে এখানে এখনো তারা হচ্ছে মাস্তি করতেছে। এই যে আমি খুবই আশাবাদী যে তাদের থেকে হচ্ছে কবে ডিম পাবো, কবে বাচ্চা পাবো, ইনশাল্লাহ দেখা যাক, সেটাও আপনাদের সাথে হচ্ছে শেয়ার করা হবে। আর এখানে যে গিরিবাজ কবুতরটার কথা বলছিলাম, গিরিবাজ কবুতরটার বাচ্চা এই মুহূর্তে আছে এখানে। এই যে দেখেন আপনারা, এই যে মাশাআল্লাহ 2টা কবুতর, একটা হচ্ছে একটু ছোট, একটা বড় হয়ে গেছে। কারণ একদিন আগে পরে থাকার কারণে আমি যেহেতু চেঞ্জ করি নাই, চেঞ্জ না করার কারণে হচ্ছে একটা বাচ্চা ছোট এবং একটা বড় রয়ে গেছে। যাক দেখা যাক ইনশাল্লাহ বাচ্চাগুলোকে কি করা যায়, বড় করব কিনা, রেখে দিব কিনা, নাকি বিক্রি করে দিব, সেটাও হচ্ছে জানাবো পরের ভিডিওতে আপনাদেরকে। এখানে আমাদের কিং কবুতর আছে, হ্যাঁ আমার পিছনে কিন্তু ওরা এখনো হচ্ছে একটার পিছনে দৌড়াইতেছে। যাক করুক, আমি ওদের থেকে খুব শীঘ্রই হচ্ছে ডিম আশা করতেছি। একদম নতুন জোড়া আমার ঘরের কবুতর, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। হ্যাঁ, আর এখানে আমাদের কিং কবুতরও কিন্তু ওই যে রোমান্স করতেছে তারা, জামাইবো, খুবই সুন্দর মাশাআল্লাহ। তাদের বাচ্চা আমি কয়েকদিন আগে মাত্র বিক্রি করছি। তো এখন দেখা যাক তারা হচ্ছে আবার কবে ডিম দেয়। আশা করি খুব শীঘ্রই ডিম দিবে। আর ওদের থেকে কিন্তু আমি অনেক ডিম বাচ্চা পাইছি, অনেক। ওরাও মাশাআল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে আমার কবুতরের ঘরে। আর এখানে হচ্ছে আমাদের হোমা জাতের কবুতর আছে, এই যে হোমা, 2টা কালো হোমা। তো এরাও কিন্তু খুব ভালো। আর এদের বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় সাইজের হয়, দেখার মতো আর কি বাচ্চাগুলা। কিন্তু আমি 2টা বাচ্চা একবারও রাখতে পারি নাই, দুর্ভাগ্যবশত। একটা বাচ্চা অনেক সময় মারা যায়, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ফুটে, মানে একটা ডিম ফুটে আর একটা হচ্ছে ডিম নষ্ট হয়ে যায়। যাক, দুর্ভাগ্যবশত হচ্ছে এটা নষ্ট হয়ে যায়, এটার জন্য হচ্ছে আফসোস করে লাভ নাই। যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আগে যেতে হবে।
তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আপডেট জানাই দিব ইনশাল্লাহ। আর আমার ঘরের এই মুহূর্তে আমার ঘরের পরিবেশটা কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, এবং কবুতরের নিয়ে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।